মিঠুর কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি সয়াবিন নিয়ে হেলদি আর টেস্টি একটা রেসিপি বানাবো। তোমরা দেখো আমি রেসিপিটা কিভাবে বানাই। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখো জলটা ফুটে উঠেছে। আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। দেখো সয়াবিনটা সেদ্ধ হচ্ছে। আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ঠান্ডা করে জলটা আমি চেপে বের করে নেব। সয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে এই মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, একটা ডিম, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এক চামচ পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। দেখো এগুলো আমি মেখে নিয়েছি। আমি একটু ভাজবার আগে একটু নুন দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এই সয়াবিনগুলো ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব। দেখো সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো একটু সাদা তেল প্যানে। দিয়ে দেবো রসুন কুচিগুলো, দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা অল্প ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, একটু ভাজা ভাজা হোক একটা সাইডে। আমি দিয়ে দেব একটা টমেটো বাটা, একটা টমেটো আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। টমেটো বাটাটা এইভাবে একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা আর টমেটোটা একসঙ্গে বেটে নেব।
ভেজে নেব। দেখো টমাটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যারা না চিনি খাবে তারা না দিলেও হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষে নেবো। দেখো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব মশলা দিয়ে। দেখো আমি দিয়ে দেবো একটু গরম মশলা, একটা ধনে পাতা, দিয়ে একটু নাড়িয়ে দেব। অল্প একটু জল দেব। তোমরা ওইভাবে বানিয়ে খাও, দেখবে রেসিপিটা কত টেস্টি আর হেলদি। দেখো আমার রেসিপি কমপ্লিট। এইভাবে আমার সঙ্গে থাকো। আমার রেসিপিটা ভালো লাগলে নেক্সট রেসিপিগুলো আবার দেখবে তোমরা। থ্যাংক ইউ বন্ধুরা।